চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলকে রমজানের শুভেচ্ছা। আজকে কিন্তু ফার্স্ট প্রথম রোজা। আশা করি সকলে মুসলমান ভাই বোনরা সকলে রোজা রেখেছেন। এখন বিষয়টা হলো, মৎস্য অধিদপ্তরে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলে অবগত আছেন যে রাজস্ব খাতভুক্ত। এখন এইখানে একটা পদ আছে, আপনার অফিস সহায়ক পদ, 126 জন লোক নেবে। এখন বেতন গ্রেড হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই আমাদের কি চাকরি হলে কি শুধু 8,200 টাকায় বেতন পাবো? তাহলে এই বেতনে আমরা কিভাবে চলবো? এভাবে অনেকে জিজ্ঞাসা করছেন। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব, মৎস্য অধিদপ্তরে যদি আপনাদের চাকরি হয়, রিজিকে যদি আপনাদের চাকরিটা থাকে, সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনারা কত টাকা বেতন পাবেন, এই যে বেচিক তারপর সব মিলে কত টাকা বেতন পাবেন, তারপরে কিভাবে আপনারা আবেদন করবেন, তারপরে পরীক্ষাটা কোথায় হবে, কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন, ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আবেদন, সাজেশন, তারপরে কোথায় পরীক্ষা হবে, কত টাকা বেতন পাবেন, বিস্তারিত বিষয় জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর চাকরি সংক্রান্ত যে কোনো মন্তব্য, চাকরির বিষয়, যে কোনো বিষয় আপনাদের যদি প্রয়োজন হয় জানার, অবশ্যই কমেন্টস করবেন। এটা কিন্তু বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান, যেটা মৎস্য অধিদপ্তর, সম্পূর্ণ খাস সরকারি এবং রাজস্ব খাতভুক্ত। অফিস সহায়ক নিবে 126 জন। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেটা আপনারা সকলেই জানেন যে আগামী 15/3/2026 মার্চের 15 তারিখ পর্যন্ত আবেদন কিন্তু চলবে। এখন এখানে বেতন বেসিক হলো আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা হলো মেন বেসিক। ধরেন আপনার বেতন হলো 8,250 টাকা, তার সাথে বাড়ি ভাড়া যোগ হবে। আবারও বলতেছি, বাড়ি ভাড়া যোগ হবে। এখানে যদি আপনার ঢাকাতে পোস্টিং হয়, আপনারা, আমার একটা ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড দিয়েছি যে মৎস্য অধিদপ্তরের চাকরি হলে আসলে কোথায় কোথায় পোস্টিং হবে অফিস সহায়ক পদে। সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আসলে পোস্টিং হবে। এখন বিষয়টা হলো, এখানে আপনাদের যদি আপনাদের ঢাকার মধ্যে পোস্টিং হয়, সেক্ষেত্রে 50% বাড়ি ভাড়া পাবেন। 8,250 টাকার 50% বাড়ি ভাড়া হয় 4,125 টাকা বাড়ি ভাড়া পাবেন। আর যদি জেলা পর্যায়ে আপনার পোস্টিং হয়, সেখানে আপনার 30% বাড়ি ভাড়া পাবেন, সেখানে আপনার 2,475 টাকা বাড়ি ভাড়া পাবেন। আর উপজেলা পর্যায়ে বা গ্রামে যদি আপনার পোস্টিং হয়, সেখানে 25% বাড়ি ভাড়া পাবেন, 2,062 টাকা কিন্তু বাড়ি ভাড়া পাবেন। বেতন কিন্তু আপনার 8,250 টাকা, তার সাথে এটা যোগ হবে। তার চিকিৎসা ভাতা পাবেন 1,500 টাকা, 1,500 টাকা। এটা ফিক্সড। এটা আপনার ওই গ্রামে পোস্টিং হন, উপজেলায় পোস্টিং হন, ঢাকাতে পোস্টিং হন, যেটায় পোস্টিং হন, এখানে আপনার এই 1,500 টাকা ফিক্সড। কিন্তু আপনার এই বাড়ি ভাড়া চিকিৎসা ভাতাটা ফিক্সড করা থাকবে এখানে। আর কোনো কাটসিট হবে না। যেখানে পোস্টিং হন না কেন, 1,500 টাকা ফিক্সড থাকবে। যাতায়াত ভাতা পাবেন 300 টাকা। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যাওয়া আসা, সরি ভাই, একটু ঠান্ডা তো, যাওয়া আসা, অফিসে যাওয়া আসার জন্য 300 টাকা যাতায়াত ভাতা পাবেন। এখন মোট যদি আমরা হিসাব করি যে কত টাকা আপনারা বেতন পাবেন, মোট একটা যদি হিসাব করি যে বেসিক সহ, তার আগে বলে দেই, যেহেতু আবেদন এটা চলমান, সরকারি চাকরি আবেদন চলতেছে, তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত অল্প টাকায় এবং সময় সাশ্রয় মূল্যে যারা আবেদন করতে চান, টেলিটক ফি সহ সবগুলো পূরণ হয়ে যাবে। যদি যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা রয়েছে, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেবো। আপনারা সেই ডকুমেন্ট গুলা যদি আমাকে দেন, ইনশাল্লাহ আবেদন করে দেওয়া যাবে। এই যে নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপরে, এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা বিষয়বস্তু হলো, এটার পরীক্ষা হবে ঢাকাতে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, বিভাগীয় শহর না জেলা পর্যায়ে পরীক্ষা হবে, অনেকে জিজ্ঞেস করছিলেন। তাদের জন্য বলতে চাই, এটা পরীক্ষা হবে ঢাকাতে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। সেখানে যারা পরীক্ষার্থী, যারা আবেদন করবেন, তারা তো পরীক্ষার্থী, এখানে পরীক্ষা হবে। সেই পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয়, এটার কিন্তু আপনার
আবেদন আবেদন এই যে যারা আবেদন করতেছেন ঈদের পরেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তাই যারা পরীক্ষার্থী মানে যারা আবেদন করবেন তারাই তো পরীক্ষার্থী। যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় এই যে একই নাম্বার, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আবেদন এন্ড সাজেশন দুটাই আপনারা করতে পারবেন। এখন আমরা চলে যাই আপনাদের, যদি আপনাদের ঢাকাতে পোস্টিং হয়, আমরা ধরি যদি আপনার ঢাকাতে পোস্টিং হয়, এখানে মেন বেসিক হলো ৮,২৫০ টাকা, তার সাথে বাড়ি ভাড়া পাবেন ৪,১২৫ টাকা, আর চিকিৎসা ভাতা পাবেন ১৫০০ টাকা, যাতায়াত ভাতা পাবেন ৩০০ টাকা, মোট ১৪,১৭৫ টাকা, প্রায় মানে একটু সামথিং ধরেন ১৫,০০০ টাকা প্রথম অবস্থায় আপনারা বেতন পাবেন। আর যদি আপনার জেলা শহরে পোস্টিং হয়, এখানে ১৩,০০০ সামথিং প্রথম অবস্থায় বেতন পাবেন, এবং উপজেলায় ১২,০০০ সামথিং বা ১৩,০০০ টাকা এইসব আপনারা কিন্তু বেতনটা পাবেন। এখন এর সাথে আর কি কি সুযোগ সুবিধা অতিরিক্ত কিন্তু আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে। মোটামুটি আমরা এভারেজ হিসাব করলে এখানে টিডে বিল আছে, তারপর ওয়ার টাইম এভারেজ যদি হিসাব করি মোটামুটি ১৫,০০০ টাকার মধ্যে আপনাদের প্রথম অবস্থায় বেতনটা গড়াবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এভারেজ একটা হিসাব করলে অতিরিক্ত সুবিধার মধ্যে দুইটা ঈদ বোনাস পাবেন বেসিকের সমপরিমাণ। আপনার বেসিক কত ৮,২৫০ টাকা, তাহলে বেসিকের সমপরিমাণ দুইটা ঈদ 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 এবং কুরবানি দুইটা কিন্তু বোনাস পাবেন, এবং আপনাদের বেসিক কিন্তু প্রতি বছর বাড়বে, সেই ক্ষেত্রে সে পরিমাণ কিন্তু বোনাস পাবেন। প্রতি বছর বার্ষিক একটা ইনক্রিমেন্ট, প্রতি বছর বোনাস বাড়বে, এবং টাইম স্কেল এবং উচ্চ স্কেলের সুবিধা রয়েছে। টাইম স্কেল উচ্চ স্কেল নিয়ে পরবর্তীতে আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব, আসলে সরকারি চাকরি টাইম স্কেল এবং উচ্চ স্কেল আসলে কি, এটা নিয়ে পরবর্তীতে এটা সুবিধা রয়েছে। পেনশনের সুবিধাও রয়েছে, এবং উৎসব ভাতা এবং অন্যান্য ভাতা, এইসব সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে প্রথম অবস্থায় যারা আমাকে যা প্রশ্ন করেন, কমেন্টস করেন, যে আপনাদের একটা মোটামুটি একটা ধারণা এসে গেছে যে এত টাকা আপনারা বেতন পাবেন বা এত টাকা বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম অবস্থায়। এবং রিটায়ার্ড পেনশনে মোটামুটি যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে ৪০ বছর চাকরি করলে মোটামুটি ৫০ থেকে ৬০ লাখ টাকা আপনি আরো বেশি টাকা কিন্তু পাবেন। মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আবেদন চলমান রয়েছে, 18 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আজকে হলো 19 তারিখ, অলরেডি ২ দিন হয়ে গেছে। অনেকে আবেদন করার জন্য নক দিচ্ছেন, করে দিচ্ছি সকলকে। নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান, আবেদনটা আগামী 15/৩/২০২৬ তারিখ মানে মার্চের 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখানে বিভিন্ন আরো পদ রয়েছে, একটু বলে দেয় আপনাদের। অফিস সহক 226টি, আপনার ডেক হ্যান্ড উচ্চ স্কেল 6টি, কেশিয়ার 4টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 135টি শূন্যপদ, গাড়ি চালক 6টি, ভান্ডারক্ষক 2টি, হ্যাচারি অ্যাটেন্ডেন্ট 5টি। এই পদগুলো রয়েছে। এখানেও এই পদগুলো আপনারা আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান তারা অবশ্যই 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 যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর নাম্বারে, ডিসক্রিপশন বক্সের নাম্বারে, পিন কমেন্টে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।